হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো বিশাল ভরদ্বাজ এবং হচ্ছে যে শাহিদ কাপুরের নতুন মুভি ও রোমিও, যেটি আজকে মুক্তি পেয়ে গেল। ছবিটি কেমন লাগলো, ভালো ও খারাপ, এবং ছবিটার গল্পটা কি, এবং সত্যি কি আপনাদের এই ছবিটি কি সিনেমা হলে কি দেখতে যাওয়াটা, পয়সা আপনারা যে টাকাটা দিয়ে টিকিট কেটে দেখবেন, আপনাদের কি টাকাটা কি উসুল হবে, আপনাদের সময়টা কি নষ্ট হবে না, আজকে সব কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে এই সিনেমাটার রিভিউ হবে ও রোমিও। প্রথমে যদি এই ছবিটির ও রোমিওর যদি গল্পটা বলি, যে শাহিদ কাপুর যে ক্যারেক্টারটা পাঠ করছে, কারণ এটা বেশি কিছু বলতে পারবো না, বেশি কিছু বলতে গেলেই কিন্তু এটা স্পয়লার হয়ে যাবে। তো গল্পটা যেটা এক লাইনে যদি বলি, যে শাহিদ কাপুর যে ক্যারেক্টারটা পাঠ করছে, তার জীবনে একটি মেয়ে আসবে। এবার সেই মেয়েটা আসার পরে তার জীবনটা পুরোপুরি পাল্টে যাবে, এবং সেই মেয়েটির জন্য সে কিন্তু প্রত্যেকটা জায়গাতে বদলা নিতে যাবে এবং এক কথায় অ্যাকশন করবে। এবার কি কারণে, কেন, কি হয়েছে, এই প্রত্যেকটা কিছু টুইস্ট, প্রত্যেকটা কিছু গল্প আপনাদেরকে জানতে গেলে সিনেমা হলেতে গিয়ে দেখতে হবে ও রোমিও, যেখানে শাহিদ কাপুর মেন রোলে পাঠ করছে। এবার যদি আসি যে এই ছবিটাতে সবথেকে বেশি ভালো কি লেগেছে, বস, আমি আগে হিরোর কাছে আসব, মানে পরে, সরি, আমি আগে না, হিরোর কাছে আমি পরে আসব। তার আগে যে জালাল যে পার্টটা করেছে, ঠিক আছে, ওর নামটা আমার ঠিক এই সময় মনে আসছে না। বস কি করেছে মাইরি, সালা ভিলেন হবে তো এই রকম হবে, মানে আপনাকে পুরো সিটে বসে থাকতে দেবে না, মারাত্মক। মানে যখনই স্ক্রিনে এসেছে তখনই কিন্তু কাঁপিয়ে দিয়েছে ভিলেন পার্টে। মানে এই ছেলেটা পুরো মারাত্মক অবিনাশ নাকি এইরকম নাম হবে, এই মানে যে ভিলেনের পার্টটা করেছে জালাল। তারপরে যদি আসি বস, তাহলে আসতে হবে সেইটা হচ্ছে শাহিদ কাপুর। ওফ, বান্দা কি করেছে ভাই, ওই যে স্টাইল মারার যে স্টাইলগুলো, অ্যাকশন করার যে স্টাইলগুলো, এবং যখন কথাগুলো বলছি না, মানে মারাত্মক লাগিয়ে দিয়েছে। আপনি কখনো হাসবেন, সিরিয়াসলি কখনো হাসবেন, কখনো তাকিয়ে থাকবেন, মারাত্মক করেছে। আর যখন নায়িকাটা আসবে, সেখানে এমন একটা টুইস্ট করে দিয়েছে না আপনি, এটা না হলেও হতো। মানে এই রকম মানে প্রথম থাকতে শেষ পর্যন্ত পুরোপুরি গল্পটাকে না পুরোপুরি একদম চারদিক থাকতে বাঁধিয়ে রেখেছে, পুরোপুরি চারদিক থাকতে কিন্তু বাঁধিয়ে রেখেছে। এই ডিরেক্টরের আগের যে সিনেমাগুলো, ধরুন কামিনা, তারপরে হচ্ছে হায়দার, এইগুলো, তার সঙ্গে ও রোমিওটা, সত্যি কথা বলতে আমি বলতে পারবো না যে অন্য কারোর কেমন লাগবে, কিন্তু আমি দেখার পরে একটাই কথা বলতে পারি, বস বস বস, পয়সা উসুল। একবার জাস্ট দেখে আসো। শাহিদ কাপুর বলে না, যখন শাহিদ কাপুর আমি দেখেছি, জার্সি বলুন বা হায়দার বলুন বা অন্য কবির সিং বলুন, ও যে কটা ক্যারেক্টার করেছে এই রকম, প্রত্যেকটা ক্যারেক্টারকে না বস ও জীবন্ত করে তুলতে পেরেছে। মেন কথা হচ্ছে এটা, যে কটা হিরো বা কটা নায়ক সেই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যেতে পারে। যেরকম আমরা ধুরন্ধরে যেরকম আমরা দেখেছিলাম, যে রহমান ডাকাত মানে হচ্ছে যে অক্ষয় খান্নাকে পুরো মনে হচ্ছে না সে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে একদম, সেই রকমই কিন্তু এইটা লাগলো, যে পুরোপুরি মনে হচ্ছে যে হ্যাঁ, পুরোপুরি যে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। মানে আপনাকে যে রিয়েল যে এটা সেটা দেখাবে, বাদ বাকি তামান্না ভাটিয়া এবং হচ্ছে যে বিক্রান্ত মাসি, এদের যে এগুলো, নানা পাটাকার, এদের এগুলো স্ক্রিনিং টাইমগুলো অনেকটা কম, কিন্তু কম হলেও ওরা যে জায়গাগুলোতে এসেছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু 100-এর মধ্যে 100% দিয়েছে। ওভারঅল বইটা আমার দারুণ লেগেছে, ব্যাপক লেগেছে, তার সঙ্গে গানগুলো আমার ব্যাপক লেগেছে। মোবাইলে হয়তো ইউটিউবে অতটা ওয়ার্ক করেনি, কিন্তু বড় পর্দায় গানগুলো শুনতে, সত্যি কথা বলতে, খুব ভালো লাগছিল। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।